আসসালামু আলাইকুম দোস্ত। 12 রবিউল আউয়াল ইসলামের একটি অন্যতম আনন্দের দিন, কারণ এদিনে সমস্ত মুসলিম জগতের পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ নিয়েছিলেন। তিনি না আসলে মুসলিম উম্মাহ আল্লাহকে আল্লাহ বলে চিনত না, পবিত্র কোরআনকে পেত না, বাইতুল্লাহকে আল্লাহর ঘর বলে কেউ জানত না, নারীগণ নিজের সম্মান ও অধিকার পেত না। তাই তো যখন দুনিয়ার মানুষ আল্লাহকে ভুলে গিয়ে গায়রুল্লাহর ইবাদত করতে থাকে, নারীরা নিপীড়নের শিকার হতে থাকে, তখনই আল্লাহ পাক মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য তার প্রিয় পয়গম্বর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেন। প্রিয় নবীর আগমনে আসমান, জমিন, পাহাড়, পর্বত, চাঁদ, সূর্য সকলেই খুশি। শুধু তাই নয়, প্রিয় নবীর আগমনে দুনিয়াতে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটেছে যেগুলি দেখে সবাই হয়রান হয়ে গিয়েছিল। এমনকি আপনিও শুনলে আশ্চর্য হয়ে যাবেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই ধৈর্য সহকারে দেখুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে ছিলেন, তখন কেউ একজন হযরত আমিনা তাইয়্যিবাকে বলছিলেন যে আপনি এই সময়ের নেতা ও সর্বশ্রেষ্ঠ নবীর মা হতে চলেছেন। হযরত আমিনা বলেন, মুহাম্মদ আমার গর্ভে থাকা অবস্থায় আমি একটি নূর দেখতে পেলাম, যার আলোকে বসরা ও সিরিয়ার প্রসাদসমূহ আমার চোখের সামনে ভেসে ওঠে। তিনি আরও বলেন, আমি কোনো মহিলাকে আমার সন্তান মুহাম্মদ অপেক্ষা সহজ ও আরামদায়ক গর্ভধারণ করতে দেখিনি। গর্ভ অবস্থায় মহিলাদের সাধারণত যে মাথা ঘোরা, বমিভাব, অলসতা পূর্ববর্তী উপসর্গ দেখা দেয়, আমি তার কোনো কিছুই অনুভব করিনি। নবীজির জন্মের পূর্বে হযরত আব্দুল মুতালিব দিন রাত কাবা শরীফের কাছে যেতেন, আর কাবার গেলাফ ধরে আল্লাহর নিকট কেঁদে কেঁদে বলতেন, হে আল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ তো এখন দুনিয়াতে নেই, কিন্তু তার ঘরে একটি সন্তান ভূমিষ্ঠ হতে চলছে। হে আল্লাহ, আপনি ওই সন্তানের হেফাজত করুন আর আমার আব্দুল্লাহর বংশ রক্ষা করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাগণ এই অপেক্ষায় বসে থাকতেন যে আমাদের ভাই আব্দুল্লাহর ঘরে কখন বাচ্চা পয়দা হবে। অবশেষে ওই দিনটি চলে এলো, যেই দিনের জন্য আসমান, জমিন, পাহাড়, পর্বত, পশু পাখি, চাঁদ, সূর্য সবাই অপেক্ষা করতেছিলেন। আজ ওই বাচ্চা পয়দা হতে যাচ্ছেন যার জন্য পুরা দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে। যদি তিনি না হতেন তো কোনো কিছুই সৃষ্টি হতো না। প্রিয় নবী যেদিন দুনিয়ায় তাশরিফ নিয়েছিলেন সেই দিনটি ছিল সোমবার। রাত্রিবেলা হযরত আমিনা হালকা ব্যথা অনুভব করলেন। হযরত আমিনা বুঝতে পারলেন যে হয়তো আজকেই আমার সন্তান দুনিয়ায় আসবেন। হযরত আমিনা এই খবরটি হযরত আব্দুল মুতালিবকে জানান। আব্দুল মুতালিব খবরটি শোনা মাত্রই মহল্লার এক দায়িশিপাকে ডাকেন আর বলেন, তুমি আজকে রাতটা হযরত আমিনার সাথে কাটাও, কেননা আমার বেটা আব্দুল্লাহর ঘরে আজ বাচ্চা পয়দা হতে যাচ্ছে। ওই রাতে আব্দুল মুতালিব ও নবীর চাচাগণ ঘরের বাইরে বসেছিলেন। যদি হযরত আমিনার কোনো অসুবিধা হয় তাহলে শীঘ্রই যেন তারা এলাজের ব্যবস্থা করতে পারেন। আকাশের চাঁদ খামোশ হয়ে মেঘে ঢেকে গেল। ঘরে বাইরে সব জায়গায় অন্ধকার। রাত নিজের গতিতে কেটে যাচ্ছে আর সময় হলো সুবে সাদিকের, অর্থাৎ রাত শেষ হচ্ছে আর দিন শুরু হতে যাচ্ছে। এই সময় নবী মুস্তাফা দুনিয়ায় তাশরিফ রাখলেন। নবী মুস্তাফা যখন ভূমিষ্ঠ হন তখন তিনি নিজের দুই হাতের উপর ভর দেওয়া অবস্থায় ছিলেন, অর্থাৎ জন্ম হওয়ার সাথে সাথেই তিনি আল্লাহকে সাজদা করেন। অতঃপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশের দিকে তাকান। এইসব দেখে দায়িশিপা বলেন, হে আমিনা, আমি আজ পর্যন্ত এরকম বাচ্চা পয়দা হতে দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আমিনা কোলে নিয়ে বসলেন। হযরত আমিনা বলেন, হঠাৎ আমার ঘরটি মেঘে ভরপূর্ণ হয়ে যায় আর কে যেন একজন আওয়াজ দেয়, হে জিব্রাইল, এই বাচ্চাকে পুরা দুনিয়া দেখাও, সমস্ত নবীদের গুণ তাকে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালামের হোসন দাও, হযরত আইয়ুব আলাইহিস সালামের সবর দাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোস্তি দাও, হযরত দাউদ আলাইহিস সালামের মিষ্টি জবান দাও। অতঃপর আমার ঘর থেকে মেঘ চলে যায় আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কোলেই থাকেন। সকাল হয়ে গেল। দায়িশিপা বাইরে এসে হযরত আব্দুল মুতালিবকে খুশখবরি শোনায় আর বলে, হে আব্দুল মুতালিব, আপনাকে পোতা মুবারক। এই খবর শুনে আব্দুল মুতালিবের সারা রাত জাগার ক্লান্তি যেন এক মুহূর্তে দূর হয়ে গেল আর তিনি এতটাই খুশি হলেন যে খুশিতে চোখ দিয়ে পানি আসতে লাগলো। হযরত আব্দুল মুতালিব দাইকে বললেন, শীঘ্রই আমার পোতাকে আমার কাছে নিয়ে চলে আসো। দাই যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইরে নিয়ে আসেন তো সবাই দেখে আশ্চর্য হয়ে গেল যে এত সুন্দর বাচ্চা আমিনার ঘরে পয়দা হলো। নবীর চাচাগণ ও ভাতিজাকে দেখে খুবই খুশি হলেন। এমনকি আবুল আহাবের দাসী সুমাইয়া যখন আবুল আহাবকে গিয়ে এই খুশখবরি শোনায় যে, হে আবুল আহাব, আপনার ভাতিজা হয়েছে। এই খবরটি শুনে আবুল আহাব এতটা খুশি হয়েছিল যে সে তার দাসী সুমাইয়াকে বলল, যা, আমি তোকে আমার ভাতিজার খুশিতে আজাদ করে দিলাম। হযরত আব্দুল মুতালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে দৌড়ে দৌড়ে কাবার নিকট আসলেন। সঙ্গে পুরা মক্কাবাসীও খুশিতে পিছে পিছে আসতে লাগলো। আব্দুল মুতালিব কাবার গেলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমার পোতাকে হেফাজত করুন, আমার পোতাকে সহি সালামত রাখুন আর তাকে দুনিয়ায় একজন স্বনামধন্য মানুষ বানাবেন।
কিন্তু আব্দুল মুতালিব তো এটা জানেন না যে তার পোতা এমন একজন মানুষ যার খাতিরে আল্লাহ তাআলা দুনিয়াকে সৃষ্টি করেছেন। তার পোতা এমন একজন মানুষ যাকে আল্লাহ তাআলা মিরাজের রাতে জমিন থেকে উঠিয়ে 7 আসমান পার করে আরশে আজিমে নিয়ে গিয়ে নিজের দিদার করাবেন। হযরত আব্দুল মুতালিব কাবার সামনে 2 হাত উঁচু করে নবীর নাম রাখলেন মুহাম্মদ, যার অর্থ হলো প্রশংসিত, অর্থাৎ যার প্রশংসা সবসময় করা হয়। এই অপ্রচলিত নাম শুনে মক্কার লোকেরা জিজ্ঞাসা করল, হে আব্দুল মুতালিব, আপনি এটি কেমন নাম রাখলেন? এই নাম তো আমরা কখনোই শুনিনি। আব্দুল মুতালিব বলেন, হে মক্কাবাসী শোনো, আমি চাই যে আমার বাচ্চা সারা দুনিয়ায় প্রশংসিত হোক। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় সাহাবায়ে কেরামের সঙ্গে বসেছিলেন। প্রিয় নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট থেকেই জানতাম যে আপনি বড় হয়ে একজন মহান ব্যক্তি হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে চাচা যান, আপনি কেমন করে জানতেন? তো হযরত আব্বাস বলেন, হে আল্লাহর রাসূল, আপনি যখন মাত্র 2 মাসের শিশু, তো এক রাতে আপনি দোলনায় শুয়ে কাঁদছিলেন। আমি আপনাকে চুপ করানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু আপনি আমার দিকে তাকাননি, বরং হঠাৎ আপনি আকাশের দিকে তাকিয়ে হাসলেন। আমি আপনাকে দেখে হয়রান হয়ে গেলাম। অতঃপর আমিও আকাশের দিকে তাকালাম, তো আমার চোখ যেন বড় হয়ে গেল। আমি হয়রান হয়ে গেলাম। আমি দেখতে পেলাম যে চাঁদ যেন আপনার ইশারায় নাচছে। আপনি আপনার আঙ্গুল মুবারক যেদিকে নিয়ে যান, চাঁদও সেদিকেই যায়। এই দৃশ্য দেখে আমি বুঝতে পারলাম যে আপনি কোনো সাধারণ মানুষ নন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ চাচা যান, আপনি সঠিক বলেছেন। ছোটবেলায় চাঁদ আমাকে কাহিনী শোনাতো, আমার সাথে খেলতো, আর আমাকে কাঁদতে দিত না। সুবহানাল্লাহ। এরকম ছিলেন আমাদের নবী, যার ঘরে এত অভাব ছিল যে খেলনা পর্যন্ত কিনতে পারতেন না। তো আল্লাহ তাআলা চাঁদকে হুকুম দেয়, হে চাঁদ, তুমি আমার মাহবুবের খেলনা হয়ে যাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের সময় এক ইহুদি ব্যবসার উদ্দেশ্যে মক্কা নগরীতে বসবাস করত। নবী করিম যে রাতে পৃথিবীতে আগমন করেন, সেদিন সকালে ওই ইহুদি কুরাইশদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, গত রাতে এই এলাকাতে কোনো শিশুর কি জন্ম হয়েছে? উপস্থিত কুরাইশের লোকেরা বলল, এ বিষয়ে আমরা কিছু জানি না। লোকটি বলল, তোমরা এ বিষয়টির একটু অনুসন্ধান করো, কেননা এই রাতে বর্তমান উম্মতের নবী ভূমিষ্ঠ হয়েছেন। তার কাঁধের মধ্যবর্তী স্থানে একটি বিশেষ নিদর্শন আছে। জন্মের পর শিশুটি 2 দিন ধরে কারো দুধ পান করবে না। কুরাইশের লোকেরা সন্ধান করে জানতে পারল যে আব্দুল মুতালিবের প্রিয় পুত্র আব্দুল্লাহর ঘরে এক পুত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছেন। ইহুদিকে এ সংবাদ জানানো হলো। ইহুদি শিশুটিকে দেখার আগ্রহ ব্যক্ত করে আর বলে, চলো আমিও শিশুটিকে দেখব। ইহুদি লোকটি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখল, তো তেনার 2 কাঁধের মাঝে মোহরে নবুয়তের নিদর্শন দেখতে পেল। তখন সে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল। হুশ ফিরে আসার পর লোকটি বলতে লাগলো, নবুয়ত বনি ইসরাইল থেকে আজ শেষ হয়ে গেল। হে কুরাইশ সম্প্রদায়, ভবিষ্যতে এই শিশুটি তোমাদের প্রতি এমন এক আক্রমণ পরিচালনা করবে, এমন এক ধর্মের প্রতি আহ্বান করবে, যার সংবাদ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ছড়িয়ে পড়বে। মহানবীর সুআগমনে পারস্য সম্রাট কিসরার রাজপ্রাসাদে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই ভূমিকম্পের দ্বারা রাজপ্রাসাদের 14টি গম্বুজ ভেঙে পড়ে। পারস্যের এক অগ্নিকুণ্ড, যেটি 1000 বছর ধরে বিরতিহীনভাবে জ্বলছিল, সেই অগ্নিকুণ্ড নবীজির আগমনে হঠাৎ নিভে যায়। সাওয়া নামক এক নদীতে যথারীতি পানি প্রবাহিত হচ্ছিল। নবীর আগমন মুহূর্তে হঠাৎ সেই নদীর জল শুকিয়ে যায়। প্রকৃতপক্ষে এগুলি ছিল অগ্নিপূজা সহ সব ভ্রান্তির অবসানের ইঙ্গিত। রাসূলুল্লাহর বেলাদাতের সময় হযরত আমিনার কাছে কয়েকজন জান্নাতের রমণী ছিলেন। তেনাদের মধ্যে ছিলেন ফিরআউনের বিবি হযরত আসিয়া, হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম, হযরত ইসমাইল আলাইহিস সালামের মা হযরত হাজেরা, আর কয়েকজন জান্নাতি হুর। মহান আল্লাহর হুকুমে তেনারা হযরত আমিনার খিদমতে হাজির ছিলেন। হযরত ফাতেমা বিনতে আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মুহূর্তে আমি হযরত আমিনার কাছেই ছিলাম। আমি দেখলাম বিবি আমিনার ঘরটি আলোয় আলোকিত হয়ে গেল, আর আকাশের সব তারকাগুলি নিচের দিকে ঝুঁকে পড়ল। আমার মনে হতে লাগলো তারকাগুলো যেন আমার উপর এসে পড়বে। হযরত আমিনা বলেন, রাসূলুল্লাহর পয়দাইশের দিনে আল্লাহ তাআলা আমার চোখ থেকে সমস্ত পর্দা সরিয়ে দিয়েছিলেন, আর আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত দুনিয়াকে দেখতে পেয়েছি। তিনি আরও বলেন, আমি ওই সময় 3টি পতাকা দেখেছি। একটি পতাকা পূর্বে উড়ছিল, দ্বিতীয়টি পশ্চিমে উড়ছিল, আর তৃতীয় পতাকাটি উড়ছিল আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফের উপরে। আল্লাহু আকবার। এই ছিল আমাদের নবীর পয়দাইশ, যেখানে আসমান জমিন, পশু পাখি, জিন ইনসান সবাই খুশি মানিয়েছেন। ফেরেশতাগণ নবীর আগমনে খুশি, আল্লাহ তাআলা নিজেই খুশি, কিন্তু একজন নবীর আগমনে খুবই দুঃখী, সেটা হলো ইবলিস। বলা হয় শয়তান 4 বার চিৎকার করে কেঁদেছিল। 1. যখন তাকে অভিশপ্ত করা হয়েছিল। 2. যখন তাকে পৃথিবীতে অবতরণ করা হয়েছিল। 3. যখন সূরা আল ফাতিহা নাজিল হয়েছিল। 4. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জন্মের সময়।
হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তো শয়তান বলছিল, রাতে একটি শিশুর জন্ম হয়েছে যে আমাদের কাজ নষ্ট করবে। তার শিষ্যরা চিৎকার করে বলল, এখনই যাও এবং তার ক্ষতি করো, তার কাজে বাধা সৃষ্টি করো। শয়তান যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হতে চেয়েছিল, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন শয়তানকে পদস্থলিত করলেন, যার কারণে শয়তান ইয়ামেনের এক শহর মাকামে আদনে গিয়ে পড়ছিল। প্রিয় দর্শক, এই ভিডিওতে শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পয়দাইশ সম্পর্কেই আলোচনা করা হয়েছে। প্রিয় নবীর জন্ম থেকে শৈশবকাল, শৈশবকাল থেকে বাল্যকাল, বাল্যকাল থেকে যৌবনকাল, যৌবনকাল থেকে ইন্তেকাল পর্যন্ত এরকম অনেক অলৌকিক ঘটনা ও মুজিজা রয়েছে, যেগুলি পরবর্তী কোনো পর্বতে আলোচনা করা হবে। তো নেক্সট আপনারা কি বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।